হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের গুরুত্ব কতটা, এটা কিন্তু জানাটা একান্তভাবে প্রয়োজন। কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের গুরুত্ব যদি না জানিয়ে থাকো তাহলে কিন্তু মার্কেটে ট্রেডিং করা সম্ভব নয় এবং শেয়ার মার্কেট থেকে প্রফিট করাটা সম্ভব নয়। সাপোর্ট, দেখো সাপোর্ট কথা আর একটা খুব খুব সিম্পল কথা। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে খুব সহজ ভাষায়, সাপোর্ট মানে হচ্ছে এখানে বায়ার্স বসে আছে কিনবার জন্য। রেজিস্ট্যান্ট তার অর্থ হচ্ছে এখানে সেলার্স বসে আছে বেচবার জন্য। ঠিক আছে? ধরো ধরো সোনার দাম এখন চলছে হয়তো তোমার আজকের ডেটে 60,000 টাকা। এবার 60,000 টাকা থেকে হঠাৎ করে একদিনের জন্য সোনার দামটাকে কমে গেল, দিয়ে হয়ে গেল 30,000 টাকা। ঠিক আছে? তো তোমার যদি 30,000 টাকা হয়ে যায় তাহলে তো সবাই কিনবে, তুমিও কিনবে, আমিও কিনবো, সবাই কিনবে, কারণ সবাই কেনার জন্য ঝাঁপাবে। এবং তখন কি হবে, সেই 30,000 টাকায় যখন কিনতে থাকবে তখন কিন্তু সমস্ত জিনিসের একটা জিনিস কি, সবকিছু সাপ্লাই, যে কোনো জিনিসের সাপ্লাইয়ের একটা লিমিট থাকে। সেরকম একটা আনলিমিটেড কোনো কিছুই হয় না। তুমি ধরো একটা জায়গা কিনবে, তুমি জায়গা কিনেই যাবে, তার তো একটা লিমিট আছে। সেরকম সমস্ত কিছু একটা লিমিট আছে। তাই হয়তো, যেমন একটা শেয়ার্স এর কথা বলি, কোনো একটা শেয়ার্স কিনবে কোনো কোম্পানি শেয়ার্স তো আনলিমিটেড হতে পারে না, তার একটা লিমিট আছে। ঠিক আছে? ঠিক সেরকম যখন এটা 30,000 টাকায় কিনতে আরম্ভ করলো তখন কিন্তু এর ডিমান্ডটা বাড়তে লাগলো। এখন তো সবাই কিনছে, তখন ডিমান্ড বাড়তে লাগলো। যখনই ডিমান্ড বাড়লো তখনই কিন্তু এর রেটটা আবার এভাবে বাড়তে থাকলো এবং উঠতে থাকলো। এভাবে যখন উঠতে উঠতে সেই 30,000 টাকার সোনাটা 70,000 টাকা হয়ে গেল হয়তো। তখন 70,000 কি 80,000 যখন চলে গেল, তখন এখানে যারা 30,000 টাকায় কিনেছিল তারা কি বলবে, এবার তাহলে আমাকে ডবল হয়ে গেল, এ তো 1-2 বছরের মধ্যে ডবল হয়ে গেল, তাহলে আমি বিছিয়ে দিতে হবে। তার মানে কি, এখানে তখন কিন্তু এবার যখন এরা বিক্রি করতে লাগবে তখন কিন্তু আবার সাপ্লাই বাড়তে লেগে গেল। ঠিক আছে? এখানে সবাই কিনছিল বলে সাপ্লাই কমে যাচ্ছিল ধীরে ধীরে, যার কারণে রেটটা বেড়ে যাচ্ছিল। এখানে যখন আবার সবাই বিক্রি করতে লাগলো তখন কিন্তু আবার সাপ্লাই কমতে থাকলো। তাহলে এখানে যখন বিক্রি করছে তখন সাপ্লাই যখন কমতে থাকলো তখন কিন্তু আবার মার্কেট ধীরে 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 আবার নামতে থাকলো। এবার এখানে 30,000 টাকায় হয়তো অনেকে কিনতে পারেনি। ঠিক আছে? কিন্তু তারা কিনবো 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 করতে 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 করে দেখা গেল 70,000 টাকা চলে গেলো। কিন্তু যখন দেখলো যে মার্কেট, সোনার দাম মার্কেটে আবার হয়তো 50,000 টাকা নেমে গেল, ঠিক এখানে 50,000 টাকায় যখন আমার নাম নেমে গেল তখন এরা কি ভাবলো, যে যাই হোক 70,000 টাকা ছিল, 50,000 টাকা নেমেছে মানে অনেকটাই প্রফিটে আছে। তাহলে এখানে কিন্তু আবার কিনতে আরম্ভ করলো। তাহলে এখানে যখন আবার কিনতে আরম্ভ করলো না, তখন এখানে যখন কিনতে শুরু হয়ে গেল তখন কিন্তু এর দামটা কিন্তু আবার কি হলো, আবার কিন্তু ডিমান্ড বাড়লো, আবার কিন্তু এটা উঠতে থাকলো। এবার উঠতে উঠতে দেখা গেল যে যখন আবার এই রেটে এলো, 70,000 রেটে এলো, তখন আরো যারা হয়তো এখানে যারা কিনেছিল এখানে কিন্তু তারা বিক্রি করেনি। তারা দেখলো কি এখানে এলো, হ্যাঁ, তখন এখানে অনেকে বিক্রি করবে, আবার অনেকে ভাববে যে আরো রেট তাহলে এবার উপরে যাবে। তারা কি করলো, আবার এখানে কিন্তু আরো কিছু কিনে নিল। তখন দেখা গেল যে আরো রেট কিন্তু আরো ডিমান্ড বেড়ে গেল এবং আরো সোনার দামটা বেড়ে গেল। তখন কোথায় গেল, তাহলে কিন্তু এই যে সাপোর্টটা ছিল এখানে, এখানে যে রেজিস্ট্যান্স ফেস করছিল, মানে এখানে যারা বিক্রি করছিল তারা কি হলো, আবার কিনতে আরম্ভ করলো। তাহলে তারা বিক্রি করবে কোথায়, পরে যখন আরো প্রফিট বুঝবে, হয়তো দেখা গেলো 100 টাকায় যখন গেল, হয়তো ওই 1 লাখে যখন গেল সোনার দামটা, তখন তারা বিক্রি করবে এবার। ঠিক এভাবে কিন্তু শেয়ার মার্কেটটা চলে। তাই শেয়ার মার্কেট দেখবে ঠিক এভাবে যাবে সবসময়, একটু নামবে, একটু নামবে, এভাবে। মানে সাপোর্ট নেবে, আবার রেজিস্ট্যান্স ফেস করবে, সাপোর্ট নেবে, মানে এখানে হচ্ছে বায়ার্স, সেলার্স। সেলার্সরা যখন বায়ার্সদের কাছে হেরে যাবে তখন কিন্তু মার্কেট উপরে যাবে, আর বায়ার্সরা যখন সেলার্সের কাছে হারবে তখন কিন্তু মার্কেট নিচে নামবে। এভাবে চলে মার্কেট। ওকে, আশা করি সহজ ভাষায় বোঝাতে পারলাম। এবার চলো তোমাদেরকে লাইভ মার্কেটে দেখাই যে কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ট্রেড করা যায়। দেখো, এখানে আজকে 26শে এপ্রিল 2024।
এই 15 মিনিটের চার্টে তোমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাচ্ছে। ঠিক আছে, দেখো দেখো মার্কেট কিন্তু এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল, দেখো ঠিক এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা লাইন টেনে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো লাইন নয়, কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে জোন। ওকে, তা মোটামুটি আমি একটা লাইন টানছি জোনটা ই করার জন্য। এবার আমি জোন কিভাবে ক্রিয়েট করব, এই যে আমার কিন্তু জোনটা এভাবে টানতে হবে। এই ধরো মোটামুটি একটা জোন। ওকে, দেখো মার্কেট এখান থেকে গিয়েছে, এখানে দেখো রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এখানে একটু বায়ার ভেবেছে যে একটু মার্কেটটাকে উপরে নিয়ে যাবো, আবার চেষ্টা করেছে কিন্তু পারেনি, আবার নিচে এসছে দেখো, আবার এই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার দেখো মার্কেট কিন্তু একদম ডাউনে ফল করেছে, দেখো ধীরে 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 মার্কেট আবার নিচে চলে এসেছে। ঠিক এভাবে চলে। ওকে, তাহলে এবার তারপর দেখো এই যে একটা জোন, এখানে দেখো বারবার মার্কেট কিন্তু সাপোর্ট নিয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে, দেখো এখানে গিয়েছে, এখানে নেমেছে, আবার উপরে গিয়েছে, আবার এখানে এসছে, আবার উপরে গিয়েছে, আবার এখানে এসছে। ঠিক আছে, তা এভাবে কিন্তু এখানে যখন সেলার্স বায়ার্সরা হেরে গেছে তখন কিন্তু মার্কেট আবার ডাউনে, নিচে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা জোন। ওকে, তাহলে এইটাও একটা জোন। হুম, 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 এই ঠিক আছে, তারপরে দেখো মার্কেট নেমেছে, এ দেখো আস্তে আস্তে নিচে চলে এসছে, এখানে দেখো একটা সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আবার নিচে এসেছে, আবার কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে এটাও একটা জোন। ঠিক আছে, আর এদিকে এটা হচ্ছে একটা সাপোর্টের জোন, যেহেতু এখানে সাপোর্ট নিয়েছে বারবার। এই এই যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম, এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা এভাবে ড্র করতে পারবে এবং মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবে। ওকে, এবার দেখো এখানে এখানে দেখো মার্কেট সাপোর্ট নিয়েছে, এই গেল, একটু নিচে নামলো, চেষ্টা করেছিল সেলার্স একটু নিচে নিয়ে আসার কিন্তু পারেনি, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে আবার মার্কেট উপরে নিয়ে গেল, কিন্তু এখানে দেখো একবার আবার নিচে নিয়ে এলো সেলার্স চেষ্টা করে, কিন্তু বায়ার্স আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, এই দেখো আবার ওখানে দেখো রেজিস্ট্যান্স ফেস করলো, আবার দেখো এখানে অনেকক্ষণ কনসিডারেট করলো, তার কনসিডারেট করার পর মার্কেট কে ভাবলো বায়ার্স উপরে নিয়ে যাবে কিন্তু উপরে নিয়ে যেতে পারেনি, সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটা কি করলো একদম নিচে নিয়ে চলে গেল। এই দেখো, এবার এই যে সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়া যখনই সাপোর্ট এরিয়াটাকে ডাউন করবে, অর্থাৎ সাপোর্ট এরিয়া ক্রস করে মার্কেট নিচের দিকে যাবে, তখন কিন্তু এটা আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আর যখন কোনো রেজিস্ট্যান্ট জোনকে মার্কেট ক্রস করে উপরের দিকে যাবে, তখন কিন্তু এটা আবার যখন মার্কেট আবার নিচে আসার চেষ্টা করবে তখন কিন্তু এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এই কনসেপ্টটা মাথায় রাখ। ওকে, তারপর দেখো আবার এই দেখো নেক্সট সাপোর্ট কোথায় নিয়েছে, এখানে দেখো, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এবার উপর দিকে যাচ্ছে, দেখো। ঠিক আছে, এই দেখো এই জায়গাটাতে দেখো আগেই করেছিল, এই দেখো রেজিস্ট্যান্স ফেস করছে। ঠিক আছে, দেখেছো এখানে নিচে হচ্ছে, কিন্তু বায়ার্স এখানে অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট কিন্তু উপরে নিয়ে গেছে। এখানে দেখো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে বারবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, বায়ার্সরা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন দেখো এখানেও কিন্তু দেখো মার্কেট টাইম কাটিয়েছে এই জায়গাটাতে, ঠিক সেম জায়গাতে। তারপর কিন্তু আবার এ দেখো এখানে বায়ার্স নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেলার্স আবার একটু চেষ্টা করেছে নিচে নিয়ে আসা, কিন্তু পারেনি, বায়ার্সরা খুব অ্যাক্টিভ হওয়ার কারণে, অর্থাৎ বায়ার্সরা খুব স্ট্রং হওয়ার কারণে মার্কেট কিন্তু উপরে নিয়ে গিয়েছিল। ওকে, তা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এভাবেই চলে। ধরো আর একটা উদাহরণ দিই সাপোর্ট রেজিস্ট্যান্স। ধরো তুমি একটা ঘরে বসে আছো, একটা রুমে, একটা তোমার সেই পিং পং বল যেগুলো হয় ছোট, ওই বলগুলো উপর দিকে ছুড়লে, এবার উপর দিকে ছোড়ার পর ও তার উপরেই চলে যাবে না,
তোমার যদি ঘরে একটা ছাদ থাকে, সে ছাদে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট ফেস করবে, অর্থাৎ ছাদে গিয়ে ধাক্কা মেরে সে নিচে আসবে। নিচে আসলে কতটা নিচে আসবে, যে মেঝেটা আছে সে মেঝেতে যাবে, মেঝে ভেদ করে তা যেতে পারবে না, তাহলে কি করবে, মেঝেতে গিয়ে আবার সাপোর্ট নেবে। ঠিক সেম জিনিস এটা, এটা ধরো ছাদ, এই উপরটা ছাদ, এটা হচ্ছে মেঝে। এই মেঝে ভেদ করে কখন যাবে, যখন ওই বলের ওয়েট এতটাই বেশি হবে যে মেঝেটাকে ফাটিয়ে নিচে যাওয়ার মতন তার ক্ষমতা থাকবে, তখনই কিন্তু সে যেতে পারে। এবং সে গেলে কতটা নিচে যাবে, ধরো তুমি দুতলাতে বসে আছো, তাহলে একতলা অব্দি যাবে। এবার একতলাটাকে যখন কি করতে পারবে, যখন ওটাকে যখন ফাটানোর ক্ষমতা থাকবে তার, তখন আরো নিচে যাবে। ঠিক এটাই, উপরের ক্ষেত্রেও সে তাই। ওকে, আশা করি বুঝাতে পারলাম খুব সহজ ভাষায়। এবার দেখো, লাইভ মার্কেট চলছে, তোমরা দেখতে থাকো। দেখো, মার্কেট আবার এখানে কিন্তু ওপেন হয়েছে। মার্কেট ওপেন হওয়ার পর দেখো মার্কেট নিচে এসছে এখানে, কিন্তু ঠিক সেম ওই জায়গাতে, যেহেতু মার্কেট একবার ক্রস করেছে, সেম ওই জায়গাতে দেখো এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে market। এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আবার মার্কেট কিন্তু উপরে, তাই না? গেল। আবার মার্কেট এখানে ধরো রেজিস্ট্যান্স ফেস করছে, এখানে কেন রেজিস্ট্যান্স ফেস করছে, এই যে এই এই যে এই জায়গাটায় দেখো, এখানে মার্কেট খুলেছিল, মার্কেট এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে এসেছিল, তাহলে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তাহলে এই জোনটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। তাহলে এখানে এই জোনটা যখন ক্রিয়েট করতে হবে, তখন কি করবে, ট্রায়াঙ্গুলার নিয়ে এভাবে একটা জোন টেনে দেবে। এই এই হচ্ছে জোন। ওকে, তাহলে মার্কেট দেখো এখানে আবার ওপেন হয়েছিল, পরের দিনকে এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর কি করলো, না মার্কেট নিচে আসলো। নিচে আসার পর কি করলো, এখানেই আবার দেখো, এখান থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে আবার মার্কেটটা কিন্তু উপরে নিয়ে গেল। ঠিক আছে, নেক্সট ডে, পরের দিনকে আবার মার্কেট কোথায় খুললো, এখানে, এখানে ওপেন হলো মার্কেট। সেলার্সরা পুরো দমে চেষ্টা করেছিল মার্কেটকে নিচে নিয়ে যাওয়া, কিন্তু এই যে এই জায়গাটাকে যখন একবার ক্রস করে বেরিয়ে গেছে, তখন কিন্তু এটা কি বলেছিলাম, রেজিস্ট্যান্ট জোনকে ক্রস করে যখন মার্কেট উপরে যাবে, তখন সেই রেজিস্ট্যান্টটা হয়ে যাবে তখন সাপোর্ট জোন। তাই এটা এখন সাপোর্টের কাজ করছে। দেখো এখানে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট কিন্তু একদম উপরে চলে যাবে। এবার এই যে এই জায়গাটা, এই জোনটা, এই জোনটা দেখো একটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট জোন। এই দেখো একবার, এই একবার দুবার, এই দেখো তিনবার, বারবার এখানে দেখো রেজিস্ট্যান্ট ফেস করেছে। তারপরে দেখো এখানে কিছুক্ষণ তার জন্য এখানে সময় কাটিয়েছে, অর্থাৎ বায়ার্স এবং সেলার্স এর মধ্যে একটা লড়াই চলেছে। সেলার্সরা ভাবছে আমি নিচে নিয়ে যাব, বায়ার্সরা ভাবছে উপরে নিয়ে যাব। এভাবে কিছুক্ষণ সময় কাটিয়েছে। সময় কাটানোর পর কিন্তু শেষমেশ কি হয়েছে, বায়ার্সরা উইন হয়েছে এবং মার্কেটটাকে দেখো এই উপরে নিয়ে গেছে। তাই এই সাপোর্ট রেজিস্ট্যান্স তোমার ট্রেডটা কখন করবে, তাহলে দেখো, একটা ট্রেড তুমি নিতে পারো এখানে, যেহেতু এখানে দেখো একবার, এই দুবার, তিনবার, এই চারবার, বারবার এখানে যখন রেজিস্ট্যান্স ফেস করে এখানে মার্কেটটা উপরে গেছে, মার্কেটটা যখন এখানে ওপেন হয়েছে, তখন এখানে ওপেন হওয়ার পর তুমি দেখলে যে মার্কেট একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। এই গ্রিন ক্যান্ডেল, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল, 5 মিনিটের যে গ্রিন ক্যান্ডেল, মার্কেট 9টা 15-তে খুললো, তুমি 5 মিনিটে দেখলে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। গ্রিন ক্যান্ডেল, এই 5 মিনিটের গ্রিন ক্যান্ডেলের উপরে যখন নেক্সট গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্রস করবে, তখন তুমি এখানে এন্ট্রি করে নাও। এটা হবে এন্ট্রি পয়েন্ট, আর এটা হবে তোমার স্টপ লস। ওকে, তারপর তুমি প্রফিট নিতে থাকো। ঠিক আছে, দেখো মার্কেট তারপর কতটা উপরে গিয়েছে। এবার তারপর তুমি কি করলে, মার্কেট যখন দেখলে এতটা চলে এলো, তখন তুমি এটাকে ট্রেল করতে হবে তোমার। স্টপ লস ট্রেল করা হয়, তোমরা ওগুলো শেখার জন্য আমার ডেসক্রিপশন বক্সে তোমার লিংক আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে আছে, কমেন্ট বক্সেও আছে। তোমার গ্রো অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান, জিরো দা কাইট, যে কোনো একটা থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে এবং ওখান থেকে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নেবে, এবং ডিমার্ট অ্যাকাউন্ট খুলে তোমরা এখানে অবজার্ভ করতে পারবে এবং ট্রেড করতে পারবে। ওকে, এবার তোমরা চাইলে এখানেও প্রফিট বুক করে নিতে পারো, যে হ্যাঁ এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, তাহলে আমি এখানে প্রফিটটা বুক করে নেবো। আর তুমি চাও যে না আমি বড় প্রফিট নিতে চাই, তাহলে তুমি কি করবে, এই কস্ট টু কস্ট এখানে সব জায়গাতে স্টপ লসটা ট্রেল করে দিলে। যদি এর উপরে গেল তোমার প্রফিট হলো, যদি এর নিচে গেল না, কষ্ট কষ্ট তুমি বেরিয়ে গেলে হয়তো। আশা করি
ট্রেড কিভাবে করবে এটা বোঝাতে পারলাম। ওকে, এবার তোমরা দেখো তারপরে মার্কেট কিন্তু দেখো অনেকটাই উপরে গিয়েছে এতটা পর্যন্ত। এবার তোমরা যদি ওয়েট করতে পারো তাহলে তুমি এখানে করতে পারো, প্রফিটটা বুক করে নিলে। এবার নেক্সট, তাহলে এটা হচ্ছে আমার একটা পরবর্তী। তাহলে এখানে রেজিস্ট্যান্স কোথায় ফেস করছিল? ফার্স্ট, দুই, তিন। তাহলে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে, দেখো দেখো একবার এখানে করেছে, দুবার করেছে এখানে, তিনবার করেছে এখানে। তাহলে পরবর্তী আমার এখানে এটা কি হবে, রেজিস্ট্যান্সকে যখন ক্রস করে মার্কেট বেরিয়ে গেল তার মানে এটা আমার কি হলো, সাপোর্ট জোন এখন। তাহলে এই সাপোর্ট জোনটাকে আমি এখানে কি করে নেব, সাপোর্ট জোনটা আমার তখন এই যে রেজিস্ট্যান্স জোন যখন পেরিয়ে গেল তখন এটা হচ্ছে আমার সাপোর্ট জোন। তাহলে সাপোর্ট জোনটাকে আমি এভাবে ড্র করে নেব। ওকে, এই এই হচ্ছে আমার, দেখো কিভাবে ড্র করলাম দেখো, এই যে এটা, এটা হচ্ছে একটা জোন। তুমি যদি ভাবো যে একদম পারফেক্ট এই লাইনেই যাবে, তা হয় না। ঠিক আছে, একটু উপরে যেতে পারে, 2-1%, 2-3%ও যেতে পারে, উপর নিচ হয়। ঠিক আছে, তাহলে দেখো মার্কেট এখানে রেজিস্ট্যান্স ফেস করছিল, তারপর কি করলো মার্কেট এখানে যখন ক্রস করে দিল তখন কিন্তু এবার দেখো এই যে মার্কেটটা আবার খুলেছে কোথায়, আজকে ওপেন 26 তারিখে এখানে ওপেন হয়েছে। ওপেন হয়ে গিয়ে দেখো এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, এটা স্পেনিং টপ, তাই না? দিয়ে মার্কেট দেখো নিচে, ঠিক আছে, নিচে আসছে। এবার এবার এখানে একটু বুঝতে হবে তোমাদের একটু ভালো করে, দেখো এখানে সাপোর্ট নিচ্ছে। এখানে কি করলো, সেলার্সরা কিন্তু চেষ্টা করছে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার, কিন্তু এখানে কিন্তু বায়ার্স আছে। তো বায়ার্সরা দেখো এখানে যখন এলো এই জায়গাতে, তখন কিন্তু বায়ার্সরা মার্কেটটা একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখো হ্যামার ক্যান্ডেল বানাচ্ছে। আবার এখানে এলো, দেখো আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার বারবার এভাবে সেলার্স এবং বায়ার্স এর মধ্যে কিন্তু একটা, এই জোনের মধ্যে একটা লড়াই চলছে। ঠিক আছে, এবার এখানে ট্রেড কখন করবে তুমি? এখানে ট্রেড তখনই করা যাবে যখন দেখবে যে মার্কেট এই যে এই জোন, এই যে একটা জোন ক্রিয়েট করছে ধরো এখানে, এ, এই যে কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। হুম, দেখো এই যে জোন, এই যে এই জোনটা ক্রিয়েট করেছে, এই জোনের নিচে, অর্থাৎ এই এই জোনটাকে ক্রস করে, রেড ক্যান্ডেল ক্রস করে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর এভাবে রেড ক্যান্ডেল হয়তো একটা তৈরি করছে। ঠিক আছে, আসছে। যখন এই রেড ক্যান্ডেলটা এখানে ক্রস করলো এই সাপোর্ট জোনটাকে, তখন তুমি এখানে ট্রেড নিতে পারো। এখানে এন্ট্রি হলো, স্টপ লস কোথায় থাকবে, এই জোনের উপরে এখানে। ঠিক আছে, এবার এটা হলো ফার্স্ট। এবার অনেক সময় মার্কেট কি করে, তোমার এভাবে বেরিয়ে আসছে, মার্কেট এভাবে এলো, এভাবে আসার পর রিটেস্ট মারতে যায়, এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করে তারপর কিন্তু এভাবে মার্কেটটা আসবে। ঠিক আছে, এভাবে। তাহলে আমার নেক্সট সাপোর্ট কোথায় হবে? তাহলে এই সাপোর্টটাকে যদি মার্কেট ভেঙে দেয়, তাহলে আমার নেক্সট সাপোর্ট কোথায় হবে? তা নেক্সট সাপোর্ট যদি আমাকে দেখতে হয় তাহলে আমাকে পিছনে যেতে হবে, এবং পিছনে গিয়ে আমি দেখবো যে পরবর্তী মার্কেট কোথা থেকে উপরে গিয়েছিল। তাহলে নেক্সট সাপোর্ট এটা হচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট সাপোর্ট, তা ফার্স্ট সাপোর্ট মানে R1 বলবো আমরা, রেজিস্ট্যান্স 1। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, এটা।
এটা হচ্ছে রেজিস্ট্যান্ট ওয়ান, এই সাপোর্ট ওয়ান। ঠিক আছে, এবার সেকেন্ড সাপোর্ট হবে আমার, দেখো এখান থেকে মার্কেট মোটামুটি উঠে এসে দেখো। ঠিক আছে, এই দেখ, এখান থেকে মার্কেট এখানে এসেছিল, দেখো এখান থেকে গিয়েছে, এখানে আবার সাপোর্ট নিয়েছে, আবার চেষ্টা করেছে, এখানে কিছুক্ষণ লড়াই হয়েছিল, তারপরে কিন্তু মার্কেট আবার উপরে উঠেছে। তাহলে সেকেন্ড আমার সাপোর্ট বলতে গেলে তাহলে এটা, এটা হচ্ছে আমার সেকেন্ড সাপোর্ট, অর্থাৎ আট এস, এটা হচ্ছে তাহলে এস ওয়ান, সরি আমি ভুল বললাম তখন, এটা হচ্ছে এস ওয়ান সাপোর্ট ওয়ান, আর এটা হচ্ছে এস টু সাপোর্ট টু। এবার যদি এটাকেও ধরো মার্কেটটা এভাবে ক্রস করলো, এভাবে রিটেস্ট করলো, তারপরে এভাবে মার্কেটটা এটাকেও ক্রস করছে আর কি। এটাও ক্রস করে বেরিয়ে আসছে, আবার এটাকে রিটেস্ট করে তারপরে কোথায় যাবে? তারপর না এখানে, এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছিল, তারপর এখানে তো কোনো সাপোর্ট নেই, তারপর সাপোর্ট বলতে গেলে এখানে, তাহলে এ অব্দি আসবে। তাহলে এটা কি হলো তখন? এস থ্রি। ওকে, তা এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করে। এবার এটা হচ্ছে তোমরা নিজে থেকে দেখে শিখে সাপোর্ট রেজিস্ট্যান্স বানাচ্ছ, কিন্তু ট্রেডিং ভিউ অ্যাপে একটা ফিচার এমনই আছে, যেখানে একটা ইন্ডিকেটর, সেখানে ওটাকে প্লট করলেই তুমি এটা অটোমেটিক পেয়ে যাবে সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো সেটা দেখো একবার, সেটা কিভাবে পাবে। ওকে, চলো এবার যদি ধরো এটা হলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এরপরে যদি ধরো মার্কেট এখানে বায়ার্স উইন হয়ে গেল, এবং বায়ার্স দেখা গেল যে উপরের দিকে ট্রেড নেবে, এটা থেকে যখন, এই বক্সটা থেকে যখন মার্কেট এভাবে বেরোবে এবং একটা রিটেস্ট করবে, এভাবে রিটেস্ট করার পর যখন উপরের দিকে যাবে, এখানে একটা বড় কিংবা সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হোক ক্যান্ডেল তৈরি করবে, তখন তোমাকে এখানে এন্ট্রি নিতে হবে। এই বক্সের নিচে স্টপ লস আর টার্গেট, ফার্স্ট টার্গেট এতটা, তারপর সেকেন্ড টার্গেট কোথায় হবে? সেকেন্ড টার্গেটে আমাদের জোন ড্র করা আছে, এই যে, তাহলে ফার্স্ট টার্গেট তোমার এতটা গেল, সেকেন্ড টার্গেট এই যে, হ্যাঁ ঠিক এতটা, যেহেতু এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল, তাহলে এটা হচ্ছে সেকেন্ড টার্গেট, এবং থার্ড টার্গেট এই হলো এটা। এভাবে মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড করা যায়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। PIVOT, দেখো আমি ওখানে শিখালাম তোমাদেরকে যে কিভাবে লাইভ মার্কেটে তোমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবে, কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু ঠিক তোমার ওই পয়েন্ট গুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র হয়ে যাবে যখন ওটা প্লট করে দেবে। ওটার জন্য কি করতে হবে তোমাদেরকে? এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরে গেলে এখানে লিখলে পিভট পয়েন্ট, এই যে এইটা, এ, এই যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এটা লিখে দেবে, তাহলে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখবে অটোমেটিক ড্র হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে এখানে দেখো সেটিংটা দেখো, এই যে এখানে যাবে, দিয়ে এখানে সেটিং গুলো একটা অপশন আছে, এখানে দেখবে শো প্রাইস, এই যে কত প্রাইস, এই যে এগুলো প্রাইস গুলো দেওয়া আছে, এগুলো যদি তোমার প্রয়োজন না হয় ধরো, তাহলে তুমি এটাকে অফ করে দিতে পারো এভাবে। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটাই থাকবে শুধু, অত প্রয়োজন নেই, কারণ তাছাড়া ওটা দেখতে অনেকটা খারাপ লাগে। এবার দেখো
বেশ, আমি এগুলো কিছুটা সরিয়ে দিতে হবে, তাছাড়া তোমরা বুঝতে পারবে না যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। একবার এগুলো কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে একরকম সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখাবে, 5 মিনিটে একরকম দেখাবে। এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে তোমার কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো প্লট করতে, প্লট করানো ই করে দেখাবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এটা হচ্ছে পিভট পয়েন্ট, এই যে মার্কেটে দেখতে পাচ্ছ, এই যে আমি ড্র করে রেখে দিয়েছি দেখো। ঠিক আছে, এই যে, এই দেখো, তাহলে এটা হচ্ছে একটা জোন, এই যে দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ, এই যে। এরপরে দেখো, এই যে নেক্সট সাপোর্ট, তারপর দেখো এটাতে, এই দেখো সাপোর্ট নিচ্ছে। R2 এখানে রেজিস্ট্যান্ট, কিন্তু রেজিস্ট্যান্ট যখন ক্রস করবে তখন এটা সাপোর্টের কাজ করবে। তো এখানে দেখো সাপোর্টের কাজ করছে এখন, এই যে দেখো। ওকে, এবার আমি বলেছিলাম যেটা, যে 1-2 পয়েন্ট কি হয়, 1-2% উপর নিচ হতে পারে, ওটা কোনো ইয়ে নাই। হ্যাঁ, এই দেখো এখানে দেখো R4 রেজিস্ট্যান্ট ফেস করছে এখানে। এই দেখো R5 যদি এরপরে যায় তো এতটা যাবে। ঠিক আছে, এই দেখো তারপরে এতটা। এভাবে কিন্তু অটোমেটিকলি তোমরা এই টুলটাকে ব্যবহার করে অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারে। কিন্তু আমি বলবো বেস্ট শিখে নিজে ড্র করাটাই ঠিক, ওটাতে তুমি আর পারফেক্ট হবে। ওকে, তো আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, কিভাবে ট্রেড করবে এটাতে বোঝাতে পারলাম। ওকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আসছি তোমাদের চার্ট প্যাটার্নের উপরে। যেমন চার্ট প্যাটার্নের ক্ষেত্রে একটা বলেই দিই, এখানে দেখো, এখানে মার্কেট, ছোট্ট করে একটু বলে দিই, এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলস বোঝাবো। এই দেখো মার্কেট, দেখো এখানে উপরে গেল, এই দেখো নিচে নামলো, আবার উপরে গেল, আবার এই দেখো নিচে নামলো। এই যে একটা টপ, এই একটা টপ, এখন ডবল টপ তৈরি করেছে দেখো মার্কেট। ঠিক আছে, রেজিস্ট্যান্টের জায়গায় ডবল টপ তৈরি করেছে কিন্তু মার্কেট, তার মানে এই যে নেক লাইন আছে, এটাকে বলা হয় নেক লাইন। এই নেক লাইন ব্রেক করে যখন এই যে এই ক্যান্ডেলতে ব্রেক করেছে নেক লাইন, তাহলে কোন ক্যান্ডেলে ব্রেক করেছে নেক লাইনটা, না এটা হচ্ছে নেক লাইন, ধরো এই যে পারফেক্ট ব্রেক বলতে গেলে এই ক্যান্ডেলটাতে করেছে। এবার এখানে কিন্তু মার্কেট দেখতে হবে যে নেক লাইন ব্রেক করার পর রিটেস্ট করছে কিনা, এখানে রিটেস্ট করছে কিংবা টাইম কাটাচ্ছে কিছুক্ষণ। এই টাইম কাটানোর পর এই যে এই এই যে এই ক্যান্ডেলের লো, এই লোটাকে যখনই ক্রস করবে তখনই এখানে এন্ট্রি নেওয়া যাবে। ঠিক আছে, আবার অনেকে অ্যাগ্রেসিভ ভাবেও নিয়ে নেয়, এই নেক লাইন যখনই ক্রস করলো তখনই নিয়ে নেয় অনেকে এখানে, এবং স্টপ লস কোথায় থাকবে তখন এখানে, এটা হচ্ছে স্টপ লস, তুমি এখানে নিতে পারো, এভাবেও করা যায়। কিন্তু সেফ জোন আমাকে তার জন্য দেখতে হবে যে এখানে, এই যেমন অনেকে কি করে তোমার, এই যে নেক লাইন, এই নেক লাইনটা যেই ক্রস করলো সেই নিয়ে নিল, কিন্তু সে দেখলো না যে নেক্সট পরে সাপোর্ট কোথায় আছে। এখানে যদি এই সাপোর্টটা এখানে থাকতো, এই সাপোর্টটা যদি না থাকতো, এই সাপোর্টটা যদি এখানে হতো, তাহলে এখানে এন্ট্রি করাটা ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে একটা সাপোর্ট আছে এত কাছে, সুতরাং এখানে আবার এন্ট্রি করা যাবে না। আমাকে এন্ট্রি কোথায় করতে হবে, না এটাকে যখন ক্রস করবে তো, তাহলে আমি এই প্রফিটটা নিতে পারবো, এবং স্টপ লস আমার এখানে থাকবে ছোট। ঠিক আছে, আবার যদি এই সাপোর্টটা যদি না থাকতো তাহলে এখানে এন্ট্রি করে তুমি বিন্দাস প্রফিট নিতে পারো, এতটা অবধি। আশা করি বুঝাতে পারলাম। ওকে, এটা ডিটেলস বোঝাবো পরে চার্ট প্যাটার্ন কোর্সে যেগুলো আসবে। তোমরা সঙ্গে থাকো আমার, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যদি বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি তোমাদের ডাউট থাকলে কিছু সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।